হ্যালো বাংলাদেশ, কেমন আছো? আমি আমার পক্ষ থেকে বলছি যে বাংলাদেশ ভালো নেই। কেন ভালো নেই? কারণ এই ইউনূস বাংলাদেশকে বিক্রি করার জন্য যা যা করার দরকার সব করছে। আর এইটা আপনারা যেন না বুঝতে পারেন, তার জন্য সে বিভিন্ন ধরনের ইস্যু তৈরি করছে। গোপালগঞ্জে সেনাবাহিনী দিয়ে আপনাদেরকে হত্যা করেছে, যাতে করে আপনারা গোপালগঞ্জ নিয়ে ব্যস্ত থাকেন। একটি যুদ্ধ বিমানকে ক্র্যাশ করে মাইলস্টোন কলেজের কয়েকশো শিক্ষার্থীকে মেরে ফেলেছে, যাতে করে আপনারা মাইলস্টোন কলেজ নিয়ে ব্যস্ত থাকেন। অথচ এদিকে ইউনূস আপনাদের দেশকে বিক্রি করে দিচ্ছে। কিভাবে? আপনারা একটু দেখুন, ভালো করে দেখুন। আমার কথাকে বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই। আপনি দেখুন, আপনি চিন্তা করে দেখুন, আমাদের দেশে কি মার্কিন সেনাবাহিনীর প্রয়োজন আছে? আমাদের দেশে কি আরাকান রাজ্যের জন্য করিডোর প্রয়োজন আছে? আমাদের দেশে কি রোহিঙ্গাদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে যুদ্ধবন্দী করে তোলার কোনো প্রয়োজন আছে? আমাদের দেশে কি কোনোভাবে চট্টগ্রাম বন্দরকে একটি বৈদেশিক কোম্পানির হাতে তুলে দেওয়ার কোনো প্রয়োজন আছে? নেই। এরকম আরো অনেক চুক্তি তারা সম্পাদন করছে, যাতে করে আপনাদের মনোযোগ থাকে গোপালগঞ্জের দিকে, যাতে করে আপনাদের মনোযোগ থাকে মাইলস্টোনের দিকে, যাতে করে আপনাদের মনোযোগ থাকে কেরানীগঞ্জের কারাগারের দিকে। সেই কারাগারে কি ঘটছে আপনারা জানেন? সেই কারাগারে আওয়ামী লীগের যত লিডার আছে, যত নেতা আছে, তাদেরকে সেই কারাগারে নিয়ে আনা হচ্ছে। আমরা জানি না, আপনিও জানেন না, কেরানীগঞ্জের সেই কারাগারে আওয়ামী লীগের ওইসব নেতাদেরকে নিয়ে এনে কি করা হবে আমরা জানি না। একদিকে আপনাদেরকে ব্যস্ত রাখছে এই সকল ইস্যু তৈরি করে, আর অন্যদিকে ইউনূস বাংলাদেশকে বিক্রি করে দেওয়ার সব কিছুই সে করে যাচ্ছে। জাতিসংঘের অফিসের কি দরকার আছে আমাদের এই দেশে? কি দরকার আছে আপনারা বলুন? কি দরকার ছিল? জাতিসংঘের এই ধরনের মানবাধিকার অফিস বা মানবাধিকার কার্যালয় যখন প্রতিষ্ঠিত হয়, তার মানে কি সেই দেশের অবস্থা খুব খারাপ, খুবই খারাপ। আমি জাতিসংঘকে বলতে চাই, বাংলাদেশের এই অবস্থা তো এইরকম ছিল না। যে দেশকে আপনারা এই শান্তির নোবেল বিজয়ীর হাতে তুলে দিয়েছেন, সেই দেশে আপনাদেরকে কেন একটি কার্যালয় স্থাপন করতে বলা হচ্ছে? কেন আপনারা এই দেশে আপনাদের এই কার্যালয় স্থাপন করছেন? কেন? এর আগে তো কোনো প্রয়োজন ছিল না। বাংলাদেশ 19তম দেশ যেখানে জাতিসংঘের একটি কার্যালয় স্থাপন করা হলো। তার মানে দেশবাসী, আপনারা বুঝে নিন, এই দেশের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। জাতিসংঘকে বুড়ো আঙ্গুল দেখানোর আমাদের সময় হয়ে এসেছে। ইউনূসকে বুড়ো আঙ্গুল দেখানোর সময় আমাদের হয়ে এসেছে। রাজাকারদেরকে বুড়ো আঙ্গুল দেখানোর সময় আমাদের হয়ে এসেছে। আমরা বাঁচতে চাই না এই দেশে। আমরা এইভাবে এই দেশে আমরা বাঁচতে চাই না। আমরা এই দেশকে বাংলাদেশ তৈরি করতে চাই। আমরা এই দেশকে পাকিস্তানের কোনো অঙ্গরাজ্যে পরিণত করতে চাই না। দিস ইজ দ্য ফাইনাল। আপনারা যদি একত্রিত হন, এই দেশকে কোনোভাবেই কেউ কবজা করতে পারবে না। আপনাদের উপরে
আমি সাধারণ মানুষকে বলছি, যারা বাংলাদেশকে ভালোবাসেন, আমি তাদেরকেই বলছি, এই দেশকে কোনোভাবেই এই ইউনূসকে ওইসব হায়নাদের হাতে তুলে দেবেন না। আপনারা দেখতে পাচ্ছেন না গোপালগঞ্জবাসীরা কিভাবে তাদেরকে অবিচ্ছেদ্য, তাদেরকে অবিভক্ত করে তুলেছে, তাদেরকে অপ্রতিরোধ করে তুলেছে। আপনারা কি পারেন না বাকি 63 জেলা অপ্রতিরোধ করতে? আপনারা কি পারেন না বাকি 63 জেলা নিজেদেরকে অপ্রতিরোধ করে গড়ে তুলতে? সামান্য কয়েকটা ছোকরার কাছে আপনারা জিম্মি হয়ে আছেন। কেন আপনারা জিম্মি হয়ে আছেন? চুরি পড়েন, আপনারা সবাই চুরি পড়েন।